Hello everyone. So finally today is the beginning of my journey to explore 64 districts of Bangladesh. And আমি আগের ভিডিওতে বলেছিলাম কিনা জানি না, তবে হ্যাঁ আজকে আমি এখানে অফিসিয়ালি অ্যানাউন্স করতেছি যে আমি হচ্ছে আমার এই নতুন বাইক দিয়ে বাংলাদেশের 64টা জেলায় কভার করব। সো উই আর হেডিং টুয়ার্ডস কিশোরগঞ্জ। এখন হচ্ছে আমাদেরকে ঢাকা ময়মনসিংহ হাইওয়ে দিয়ে আর কি ঢাকাটা এক্সিট করতে হবে। দেন গুগলের আপুর কাছ থেকে আর কি আমি হেল্প নিয়েছিলাম, অ্যান্ড শি শোড মি দ্যাট আমাকে হচ্ছে গাজীপুরের ওদিক দিয়ে কাপাসিয়া রোড প্রবাবলি বলে, ওই রাস্তাটা দিয়ে আর কি এগোতে হবে। সো আই এম হেডিং টু দ্যাট। আই এম গোয়িং স্মুথলি, বেসিকলি কোনো ধরনের প্রেশার নেই, প্যারা নেই, কিছুই নেই। ওহো, এক্সেসিভ লেভেলের স্পিড উঠিয়ে ফেলেছে। আমার বাইকে এখনও ব্রেকিং পিরিয়ড চলছে, বাট আমার তর্স হইতেছে না দেখে আমি জাস্ট বের হয়ে গেলাম। সো বলতে গেলে অনেক কষ্টে আমি 600 কিলোমিটার ব্রেকিং পিরিয়ড মেনটেন করে চালিয়েছি। আই নো এখন সবাই আমাকে ডিসকারেজ করবে, যারা যারা ভিডিও দেখবে, যে না আমার এটা করা উচিত হয়নি, বাট আই জাস্ট কুড নট কন্ট্রোল মাই সেলফ। অ্যান্ড আমার বাইক নষ্ট হলে আই উইল টেক কেয়ার অফ দিস, নো প্রবলেম। আচ্ছা, সো যেটা বলতেছিলাম, আজকের ওয়েদারটা আলহামদুলিল্লাহ অন্যান্য দিনের তুলনায় বেশ ভালোই। অ্যান্ড হচ্ছে যে যেহেতু আজকে রাস্তাঘাটে ভেহিকেল প্রেশারটাও কম, তার কারণে আর কি খুব একটা অসুবিধা হচ্ছে না। আশা করি কিশোরগঞ্জ যেতে যেতে কোনো প্রবলেম হবে না। পুরো কিশোরগঞ্জটা তো আর ঘুরে দেখা সম্ভব নয়। ও গড, ওকে, হ্যাঁ। সো পুরো কিশোরগঞ্জটা তো আর ঘুরে দেখা সম্ভব নয় আজকের দিনের মধ্যে। চেষ্টা করব 2-3টা ভালো ভালো ফেমাস প্লেসগুলো আর কি ঘুরে দেখার। দ্যাটস ইট। তো সাথেই থাকুন, দেখা যাক রাস্তায় কী কী হয়, কতটুকু আপনাদেরকে দেখাতে পারি। অ্যান্ড অ্যাজ আই এম ভেরি মাচ নিউ অন দিস প্ল্যাটফর্ম, সো আমি জানিও না কীভাবে আর কি প্রপারলি শ্যুট করতে হয়। আজকে ফ্রাইডেতে এখানে কিসের জ্যাম, এটা হচ্ছে এখন খিলক্ষেত, ঢাকা রিজেন্সির সামনে আছি আমরা। আমাদের স্যারেরা, ইয়াস, আমি যা বুঝতে পারলাম যে স্যারেরা হচ্ছে যাত্রী তোলার জন্য ডাকাডাকি করতেছে রাস্তার মাঝখানে থামিয়ে। এই যে দেখেন, নাইস। আর এই যে দেখেন অবস্থা, ফিটনেস, গাড়ির ফিটনেস দেখেন, ধীরিম ধারাম কালো ধোয়া ছাড়তেছে। ও মাই গড, রিয়েলি ম্যান, এগুলো এখন খুবই কমন হয়ে গেছে আসলে। এই রাস্তাটা তো তাও খুবই কম ভেহিকেলের মধ্যে আর কি দেখা যায়, ঢাকা ময়মনসিংহ হাইওয়েতে, গাজীপুরগামী যেই বাসগুলো থাকে ওখানে সচরাচর খুব কম দেখা যায়। কিন্তু আপনি যদি ঠিক ওই সাইডের রোডটা, আমার হাতের ডান সাইডে আরেকটা যেই রোড আছে, মেইন রোড, যেটা বলা হচ্ছে রামপুরা, তারপরে যমুনা ফিউচার পার্ক, বাড্ডার রোড যেটাকে বলে, ওই রোড দিয়ে যেই বাসগুলো চলে, ভিক্টর প্লাস আর ভিক্টর ক্লাসিক হবে, কিছু একটা নাম হবে, ভিক্টর ক্লাসিক আর ভিক্টর প্লাস, অথবা আপনি যদি তুরাগ, এগুলোর আশপাশ দিয়ে যান, বেশ আপনার দিন মাটি কালো ধোয়া খাইয়ে আপনাকে রীতিমতো অবস্থা খুবই খারাপ করে ফেলবে। ওরা খুবই ক্যাজুয়ালি আর কি দেখি যে রাস্তাঘাটে চলে এরকম কালো ধোয়া, ফিটনেসবিহীন গাড়িগুলো নিয়ে, বাসগুলো নিয়ে। আই ডোন্ট নো কবে এগুলো ঠিক হবে, আমাদের দেশের উন্নতি কবে হবে, আই রিয়েলি ডোন্ট নো। আমার আগের বাইকটা ছিল হচ্ছে টিভিএস মেট্রো প্লাস 110 সিসি, অনলি 110 সিসি, কমিউটার সেগমেন্টের বাইক। সো ওইটা যখন আমি রাইড করতাম তখন আর কি আমি অন্যান্য হায়ার সেগমেন্টের কোনো বাইক নিয়ে আমার কোনো আইডিয়া ছিল না, বা হায়ার সেগমেন্টের কোনো বাইক চালিয়েও আমি অভ্যস্ত ছিলাম না। সো আমি ভাবতাম যে বাইকের কন্ট্রোলটা হচ্ছে যার যার উপর। হ্যাঁ, ডেফিনেটলি এটা যার যার উপর, যার কারণে আমি 4Vটা নিয়েছি। নিজের কন্ট্রোলটা তো ডেফিনেটলি নিজের কাছে, বাট অ্যাট দ্য সেম টাইম বাইকের কন্ট্রোলটাও ভালো হতে হয়। 4Vর কন্ট্রোলটা খুবই খারাপ, এটার স্পিড টপ নচ, আই মাস্ট সে, এটার স্পিড টপ নচ। সো R15 এর সাথে হয়তো আমি হাড্ডাহাড্ডি লড়াই করতে পারবো, আর হচ্ছে যে জিক্সারকে আমি চোখ বন্ধ করে, থাকে না একদম চোখ বন্ধ করে আমি ওভারটেক করে চলে যেতে পারবো। এটার স্পিড নিয়ে আমার কোনো কমপ্লেন নেই, বাট এটার কন্ট্রোলটা আমি মানুষের থেকে শুনেছিলাম অনেক যে এটা কন্ট্রোল খুবই খারাপ, এটা না নিতে। আমি ভেবেছিলাম কন্ট্রোল তো নিজের উপর, ওরা হয়তো জিক্সার লাভার, এই জন্য আমাকে 4V নিতে মানা করে। স্পিড তুলি ঠিক আছে, কিন্তু হুট করে আমার ব্রেক করা লাগবে, আমার কন্ট্রোলটা করতে খুবই 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 কষ্ট করতে হয়, এটা বলার বাহিরে। হুট করে যে বাস ঢুকিয়ে দিবে, স্পিডটা কন্ট্রোলে আনতে খুবই কষ্ট করতে হবে, খুবই কষ্ট করতে হয়।
যারা হচ্ছে নতুন বাইক কিনবেন ডেফিনেটলি আরো 10 বার হচ্ছে চিন্তা করে কি কি আপনার দরকার, আপনি কি কি ফেস করবেন, and আপনি কোথায় চালাবেন, কি আশেপাশে সবকিছু বিবেচনা করে দেন ডেফিনেটলি বাইকটা নেবেন। এটা হচ্ছে আমার সাইড থেকে আর কি অ্যাডভাইস বলবো না, জাস্ট মানে আমার অপিনিয়ন আর কি শেয়ার করলাম যে এটা ফ্লাইওভার, এখানে লাইক কোনো ঘর বাড়ি নেই, কিছুই নেই। ওই যে দেখেন লোকজন, এই যে দেখেন এই সাইডে লোকজন দাঁড়ায় আছে, এটা কোত্থেকে আসলো, কিভাবে আসলো? এই ফ্লাইওভারটা ভালোই করেছে, নিচের যত জ্যাম পোহাতে হতো ওগুলো হচ্ছে এখন আর পোহাতে হয় না। এখন মানুষ এক টানে টঙ্গী ক্রস করে ফেলে। আগে টঙ্গীর কথা শুনলেই জ্যামের আরেক নাম টঙ্গী, কি বলে ও God, এই যে এই জায়গাটা একটু ডেঞ্জারাস। আমি মোস্ট অফ দ্য টাইম ভুলে ওই লেনে থাকার কারণে এই লেনে আর ঘুরে আসতে পারি না, যার কারণে দেখা যায় যে আমার ওটা দিয়ে নিচে নেমে যাওয়া লাগতে পারে। এটা কিন্তু মানে আরো অনেকটুক সামনে যে লিড নেয়, এটা যারা হচ্ছে এইটা ইউজ করবেন ফর দ্য ফার্স্ট টাইম ওরা ডেফিনেটলি এটা নিয়ে অ্যাওয়্যার থাকবেন। সেকেন্ড যে এক্সিটটা ফ্লাইওভারের, ওটা হচ্ছে স্টেশন রোডের আগে এক্সিট হয়, কিন্তু আপনি যদি গাজীপুরে টুয়ার্ডস মুভ করেন তাহলে হচ্ছে আপনি সেকেন্ড এক্সিট দিয়ে ডেফিনেটলি নামতে চাবেন না, আপনি চাবেন থার্ড এক্সিট দিয়ে নামতে। তো সেক্ষেত্রে হচ্ছে আপনাকে অবভিয়াসলি দেখেন কি করে মানুষ ভাই। আচ্ছা, সো হাই 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 শেট, এটাও মিস করে ফেলাম। এই যে এটা আরেকটা ড্যাম, তার মানে এটা হচ্ছে 4টা এক্সিট। আচ্ছা, আমারও অ্যাকচুয়ালি মানে এই রাস্তাতে খুব একটা যাতায়াত হয় না, যার কারণে আমিও বুঝে উঠতে পারিনি। আমার মতো ভুল কেউ করবেন না প্লিজ। একটু বাসের প্যারা খেতে হবেই আর কি, কারণ ওরা দাদামশাইরা একদম রাস্তায় দাঁড়িয়ে থেকে যাত্রী তুলবে। ওই যে দেখা যায় জ্যাম, এটা কিন্তু অ্যাকচুয়ালি কোনো জ্যাম না, এটা হচ্ছে আমি শিওর ইদার রিক্সার না হলে হচ্ছে বাসগুলো দাঁড়া আছে সেই জন্য। I feel sleepy, I don't know why. ঘাটটাও একটু ব্যথা করতেছে কেন জানি। হাইওয়েতে আপনি অলওয়েজ, হাইওয়ে বলেন বা মেইন রোড বলেন, সব সময় থাকার চেষ্টা করবেন একদম মাঝ বরাবর। ডানে থাকলে হচ্ছে আপনাকে অন্যান্য ভেহিকেল এসে মানে যেগুলোকে আপনার চাইতে বেশি স্পিডে থাকবে ওগুলো এসে আপনাকে মেরে দেওয়ার চান্স থাকে। একদম যদি বামে থাকেন সেক্ষেত্রে দেখা যায় যে আপনি একটা সার্টেন স্পিডে যাচ্ছেন, হুট করে দেবেন আপনার সামনে, যে একটু আগে আমার সাথে যেটা হলো, একটা গাড়ি হচ্ছে থেমে গেল হুট করে, লাইক হুট করে। অ্যান্ড গাড়ি থামারও কিন্তু কারণ ছিল, কারণ ওর সামনে একটা রিক্সা কোনো কিছু একটা করতেছিল সেজন্য আর কি। যাই হোক, সামনে যে একটা কড়া করে কফি খেতে হবে সকালবেলা ফজরের আজানের পর, যে একটা মিষ্টি বাতাস সকালের, ওটা যদি গায়ে লাগে বাইক চালানোর টাইমে হোক বা যে কোনো টাইমেই হোক, ঘুমটা যে আসে ও মাই গড, মানে আরাম লাগলেই তো ঘুম আসে, মতো আরামটা যে লাগে। Oh, I really need some tea break. Oh my god. হাই, আমি হুট করে এমন ঘুমে চলে গিয়েছিলাম, মানে এটা কল্পনার বাইরে। থ্যাঙ্কস টু দ্যাট খালা, উনি হচ্ছে আমাকে মনে হয় 4-5টা প্যাকেটের কফি ঢেলে একটা মানে কাপে দেন হচ্ছে বানিয়ে দিয়েছে। অ্যান্ড আলহামদুলিল্লাহ মানে আপাতত কিছুক্ষণের জন্য হলো আই এম ফিলিং রিফ্রেশ। যাই হোক, এখন হচ্ছে আমরা গাজীপুরের রাস্তা আর কি। এই রাস্তা ধরে নাক বরাবর গেলে একেবারে হচ্ছে গাজীপুর চৌরাস্তা। মানে স্টিল নাও রাস্তায় কোনো ধরনের প্রেশার বা কোনো কিছু আমি দেখতে পাইনি, ভেহিকেল প্রেশার নেই। টুকটাক জ্যাম এটসেট্রা আছে, যেমন হচ্ছে ওই যে দেখেন স্যার হচ্ছে দাঁড়িয়ে আছেন ওখানে, হচ্ছে ওনারা মাতব্বরি করে আর কি জ্যাম লাগিয়েছে যা বুঝতে পারছি। সরি গাইজ, আই নো যে আমি হচ্ছে নিজেই একটা মানে ভুল জিনিসকে রিপ্রেজেন্ট করতেছি, বাট স্টিল ফান অফ রাইডিং আ 4V। কিছুক্ষণ আগে আমি 4Vর নামে দুর্নাম করতেছিলাম, বাট আমি নিজেও কিন্তু একজন 4V লাভার। বাট হচ্ছে তাই বলে যে 4Vর যে ব্যাড সাইডগুলো সেগুলো যে মেনশন করবো না এরকম না। অন্ধবিশ্বাস ক্ষতিকর, অনেক ক্ষতিকর। শিট ম্যান, ডিড ইউ সি I am crossing ইসলামিক ইউনিভার্সিটি, হ্যাঁ আইইউটির পাশে আছে হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়, এটা গাজীপুরে। আচ্ছা, এটা বোধহয় ইউ টার্ন, আমার এভাবে হর্ন দেওয়া উচিত নয়। মেইন রোড থেকে এদের বয়কট করা যায় না,
এটা ওনাদের জন্যই রিস্ক। কারণ হচ্ছে আমি না হয় কোনোভাবে কন্ট্রোল করে ফেলবো, উনি না হয় কোনোভাবে কন্ট্রোল করে মানে সহ্য করে জাস্ট এগিয়ে গিয়েছে। সবাই তো সহ্য করবে না, সবাই তো সহ্য করে না, সেই জন্য আর কি মূলত বলা। আমি নিজেও অনেক মানে রুল ব্রেক করি, যেমন হচ্ছে যখন দরকার পড়ে আমি নিজেও রং সাইড দিয়ে যাতায়াত করি। যাতায়াত বলতে মানে রং সাইড মেরে দিই, মারতে হয় কারণ সবাই মারে, কিছু করার নেই। আমি একা মানে আই নো দ্যাট আমার থেকেই হয়তো চেঞ্জটা স্টার্ট হবে, কিন্তু আমার দেখা দেখি যদি আরো 10 জন করতো সেক্ষেত্রে আমার করাটা কাজে দিত। আরো একজন আমার পাশাপাশি আরো একজন খারাপ কাজটা করতেছে, পরের 10 জন হচ্ছে ওই খারাপ কাজের দিকেই যাবে। আচ্ছা, আই সামহাউ ম্যানেজ টু কাম অন দিস লেন। এই জ্যামটা মূলত হচ্ছে ওই যে মাথায় যে গাড়িকে কোনভাবে আর কি বের হবে ওইটার জ্যাম। ও ও ও ও ও ছোটল দিলে এই দেখেন কি বের হয়। ওয়েল ডান, ওয়েল ডান, ওয়েল ডান বয়েজ, ওয়েল ডান, নাইস। ঠিক আছে, মানে আমি জানি যে মানুষের চেহারা দেখে তাদের জাজ করা একদমই উচিত নয়, তবে কিছু মানুষকে দেখলেই বোঝা যায় যে যে মানুষটা দেখলাম তাকে দেখে মানে লেজিট মনে হচ্ছে সে হচ্ছে কি বলে নেশা করতেছিল, নেশা করে দেন হচ্ছে যে রং সাইড দিয়ে আসতেছে। দেখেন সোনার বাংলাদেশ, ফ্রাইডেতেই জ্যাম পোহানো লাগবে। আচ্ছা, এটা বোধ হয় বোর্ড বাজার, রাইট? মোস্ট প্রবাবলি এটা বোধ হয় বাইপাস যে চৌরাস্তাটা বলে না সেটা, চান্দনা, হ্যাঁ চান্দনা বাইপাস যে চৌরাস্তাটা বলে সেটা। ভাই কিশোরগঞ্জ যাবো, তাহলে গাজীপুর থেকে সোজা যাবো না এটা দিয়ে যাবো নাকি নিচ দিয়ে? কিশোরগঞ্জ যাবো, কিশোরগঞ্জ সুজা সুজা এই ফ্লাইওভার দিয়ে একবারে সুজা সোজা। আবার ডাইনে গেছে জয়দেবপুর এদিক যায় সুজা যাবেন। ফ্লাইওভারে যে আমাকে উঠালো, ফ্লাইওভার তো পুরোটাই জ্যাম। Something happened over there probably, otherwise ফ্লাইওভারে তো জ্যাম থাকার কথা না, রাইট? ফ্লাইওভারে কেন জ্যাম থাকবে? আমার ক্যামেরা চার্জ আমি অলরেডি হাফের বেশি খেয়ে ফেলছি, অথচ আমি আমার ফার্স্ট ডেস্টিনেশনেও পৌঁছাতে পারিনি। দিমো লাগা রিক্সাওয়ালার মতন, লেজিট রিক্সাওয়ালার মতন দেখলো আমি এই লেনে আছি। দেখেন বামের লেনটা কিন্তু চাইলেই এরা ছেড়ে দিতে পারে, কিন্তু ইচ্ছা করে এরকম হচ্ছে মানে বানায় রাখে। কি আর বলবো, হেঁটে হেঁটে আরাম করতে করতে সে উপরে যাচ্ছে, ফ্লাইওভারের উপরে যাচ্ছে তারা। এই যে স্যার একদম তুললো ঝোলা চললো ভোলা। আমার একজন পরিচিত ভাই বলেছিল ঢাকা ময়মনসিংহ হাইওয়ে আগে অনেক ভালো ছিল, মানে কিন্তু এখন নাকি জায়গায় জায়গায় গর্ত গর্ত গর্ত। আমাকে ডেফিনেটলি অনেক অবজার্ভ করে করে অনেক ভালো মতো আগাতে হবে। আবার অ্যাট দ্য সেম টাইম আমার যেহেতু বাইকের ব্রেকিং পিরিয়ড চলতেছে, সো কল্ড ব্রেকিং পিরিয়ড, আমি খুব একটা মানি না, খুব একটা না মানলে কিছুটা হলেও তো মানতে হবে। এই যে গর্ত, যাই হোক, ও গড, সেজন্য আর কি একদম রিল্যাক্সে টেনে যেতে হবে এই আর কি। দেখি কিশোরগঞ্জ ঢুকে ইনশাল্লাহ জুম্মার নামাজটা আদায় করব। তো আমার হচ্ছে কয়েকটা স্পট আর কি আমি চুজ করেছি। এর মধ্যে প্রথমে হচ্ছে পাগলা মসজিদ, সোলাকে ঈদগাহ মাঠ যেটা আর কি ওইটা, এরপর হচ্ছে ঈশা খানের মিউজিয়াম, এরপরে হচ্ছে আমি যাব নিকলি হাওর। তো নিকলি থেকে দেন ডিরেক্ট ঢাকা। আশা করি কোনো প্রবলেম হওয়ার কথা না। হালকা বৃষ্টি পড়তেছে, রাস্তা আগে ভালো ছিল, আই মাস্ট সে কার্পেটিংটা খুবই জোস, আগে অবশ্যই ভালো ছিল। বৃষ্টির বেগ হয়তো বাড়তেছে, আই ক্যান ফিল ইট। আমাকে হয়তো সাইড করে ক্যামেরাটা প্যাক করে ফেলতে হবে। কৃষি বিশ্ববিদ্যালয়, রাস্তাটা সুন্দর, ইজন্ট ইট? একটু আগে কয়েক ফোঁটা বৃষ্টি পড়তেছিল, এখন আবার রোদ। কি আর বলবো, কিতা বলতাম পোড়াবাড়ি বাজার আছে এখন এই মুহূর্তে। এই রাস্তাটা আমার কাছে বেশ ভালোই লেগেছে। এটা গাজীপুরের কোন একটা স্পট, মানে আমি ঠিক জানি না, রাস্তা নিয়ে আমার খুব একটা আইডিয়া নেই। ঢাকার ভিতরে হলে আই এম দ্য এক্সপার্ট ওয়ান, বাট ঢাকার বাহিরে হলে ইউ ক্যান অ্যাড্রেস মি অ্যাজ আ নুব ডেফিনেটলি। রাজেন্দ্রপুর, ইয়েস, ইটস ইন রাজেন্দ্রপুর। রাজেন্দ্রপুরের এই রাস্তাটা অ্যামেজিং, জাস্ট অ্যামেজিং। এই যে এভাবেই সব কিছু মেনে চলা উচিত। রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট এরিয়া, ও ইয়া, এদিকে হচ্ছে আর্মি ক্যাম্প আছে, দ্যাট ইজ ওয়াই এই জায়গাটা এত সুন্দর। 300 মিটার মেক আ ইউ টার্ন।
আচ্ছা, আমাকে গুগল আন্টি বললো একটা ইউটার্ন নিতে, প্রবাবলি এই যে এটা, হ্যাঁ এটাই সেই ইউটার্নটা। ওকে, এদিকে ঢুকলে রাজেন্দ্রপুর কাপাসিয়া রোড। ও ইয়া, কিশোরগঞ্জ স্টিল 65 কিলোমিটার্স। স্টিল জিজ্ঞাসা করিনি। আঙ্কেল কিশোরগঞ্জ এদিকে না? হ্যাঁ এই যে, নাইস। এখন যদি আমার ক্যামেরাটা অফ হয়ে যায়, আই ওয়ন্ট বি এবল টু ক্যাপচার দ্য বিউটি। আই মিন এতক্ষণ আমি কি দেখলাম, ও মাই গড। আমি যত যাচ্ছি, যত ঢাকার থেকে দূরে যাচ্ছি, তত বেশি আর কি আমি প্লিজড হইতেছি। আই মিন এই রাস্তাটা প্রবাবলি রিস্কি অ্যাজ ওয়েল, যেহেতু অনলি 2 লেনের রাস্তা, সেই জন্য একটু কেয়ারফুল থাকা উচিত আমার। দিস ইজ অ্যামেজিং। লাইক আমার জন্য পিস মানেই হচ্ছে যে এরকম রোডে বাইকটা হচ্ছে একদম রিল্যাক্সলি টানা। মানে এখানে অনেক রোদ থাকলেও আই উইল ফিল সো মাচ পিস। এখানে আবার একটু লোকালয় আছে, না জানি সাজেক রাঙামাটি ওগুলো আরো কত সুন্দর। আই জাস্ট কান্ট ওয়েট টু টেক মাই 4V যত দূর চোখ যায় অনলি গ্রিন গ্রিন গ্রিন। যেরকম বেগে আসতেছিল। এই যে রাজেন্দ্রপুর বাজারে পুরোটা জ্যাম ভাই। ও এটা একটা রেল লাইন, হ্যাঁ এবার বুঝতে পেরেছি। ও বাংলাদেশ ইজ নাইস, অ্যাবসলিউটলি। Just look at this scenario, man. Beautiful. It really is. জিনিসটা খুবই ইন্টারেস্টিং ভাই। ও ইয়ে, আরে 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 এই যে দেখেন কি করে। ড্যাম, অলদো রাস্তাটা খুবই খারাপ। ও মাই গড। আমরা হচ্ছে এখন টোক নামে সামথিং কোন একটা প্লেস আছে, সেটা ক্রস করে আর কি মানে কিশোরগঞ্জের দিকে ঢুকছি। পাকুন্দিয়া, সরি ইয়া পাকুন্দিয়া, পাকুন্দিয়া। জাস্ট লুক এট দ্য সিনারি, দিস ইজ অ্যামেজিং, অ্যাবসলিউটলি অ্যামেজিং। রাস্তার মাঝখান থেকে কে যেন খেয়ে ফেলছে মনে হচ্ছে। রাস্তার অবস্থা খুবই ভয়ানক, বাট ভিউ জাস্ট অস্থির, জাস্ট অস্থির। কিশোরগঞ্জ ঢুকতে হয়তো আমার আর 10 থেকে 15 মিনিট লাগবে। ঘড়িতে এখন সময় 11:32, 12-এর আগেই হয়তো আমি পৌঁছে যাব। প্রেজেন্টিং দ্য বিউটি অফ বাংলাদেশ। এটা হচ্ছে বাহাদিয়া উচ্চ বিদ্যালয়, বেশ পুরনো একটা স্কুল, 1950-তে আর কি এস্টাবলিশড হয়েছিল। হুটহাট রাস্তার মধ্যে মনে হয় যে যুদ্ধের প্রস্তুতি নিতে হয়। ওই রাস্তাগুলো আমার মনে হয় ঠিক করা উচিত। এই রাস্তাটার নাম হচ্ছে মির্জাপুর পাকুন্দিয়া রোড। এই রাস্তায় হুটহাট মানে পুরো মনে হয় যে গর্তের ভিতর নেমে যাচ্ছি, এরকম এরকম মানে যুদ্ধ করে আর কি ওই জায়গাটা পার হতে হয় এরকম। ও মাই গড, ভিউ। আচ্ছা বাদ বাদ বাদ, রাস্তা যে ভাঙা ওই কথা বাদ, এখন আগে ভিউ এনজয় করিনি। ড্যাম রাস্তার এই সাইডটা আবার ভালো, এখানে বেশ স্মুথলি টানা যাচ্ছে, কোনো ধরনের অবস্টেকেল বা কোনো কিছু নেই। এই রাস্তাটা ভালোই ওয়াইড, কন্ট্রোল নিয়েও আমার ভাবতে হচ্ছে না। যদি সামনে কোনো অঘটন ঘটেও আমি ইনস্ট্যান্ট পাকায় ফেলতে পারবো, মানে কাট করে চলে যেতে পারবো। রাস্তাটা যদি ওয়াইড না হয় সেক্ষেত্রে একটা সমস্যা হয় কি, হুটহাট যদি সামনে কিছু চলে আসে আঁকা বাঁকা করে চলে যাওয়া যায় না, মানে কাট করে চলে যাওয়া যায় না। কিন্তু এই রাস্তাটা বেশ ভালোই। এই যে এটা হচ্ছে পাকুন্দিয়া বাজার, যে বাস চলাচল করতেছে, দ্যাট মিনস এটা মোস্ট প্রবাবলি মেইন রোড। মানে আমার সামনে একটা গাড়ি আছে, গাড়িটা লিটারেলি বডি মাটির সাথে লেগে যাচ্ছে, এত বড় বড় আর কি গর্ত। মানে রাস্তার অবস্থা এত খারাপ। যারা দায়িত্বরত আছেন প্লিজ দয়া করে বিষয়টা একটু দেখবেন। যাতায়াতে মানুষের খুবই অসুবিধা হওয়ার কথা, ডেফিনেটলি কথা,
এখান দিয়ে বাস যাচ্ছে, ট্রাক যাচ্ছে, সবই যাচ্ছে। একটা রাস্তা এতটা হরিবল কেমনে হতে পারে? আমার মতন যারা আসবেন প্রত্যেকেই সবার ভিডিওতে অ্যাটলিস্ট এই মেসেজটা দেওয়ার ট্রাই করবেন। বলা যায় না কার না কার ভিডিও থেকে মেসেজটা ওরা পেয়ে যায়, হয়তো মেসেজটা পেলে আর একটু সিরিয়াসলি নিবে। কিশোরগঞ্জ ঢুকে গেছি। পাকুন্দিয়া মূলত কিশোরগঞ্জেরই একটা পার্ট, অ্যান্ড ইফ আই এম নট রং এটাই হচ্ছে কিশোরগঞ্জ টাউন আর কি, মানে মেইন সিটি। এখানে সবাই হিরো, আমি জিরো, বিকজ এখানে কোনো কিছু পাকানা খুঁজে পাচ্ছি না আমি। Now we are heading towards পাগলা মসজিদ। জুম্মার নামাজ পড়ে দেন হচ্ছে লাঞ্চ করে নিলাম, এখন হচ্ছে পাগলা মসজিদের দিকে আগাচ্ছি। বেশিক্ষণ লাগবে না। ও ঘোড়ায় চড়তেছে, নাইস। আমারও একটা ঘোড়া আছে। ওকে, আমার হচ্ছে এখন কমপ্লিটলি গুগল ম্যাপের উপর ডিপেন্ডেন্ট থাকতে হবে, বিকজ হচ্ছে আমি এই দিকে কিচ্ছু চিনি না, লেজিট, মানে ডোন্ট ইভেন নো আ সিঙ্গেল প্লেস, সিঙ্গেল রোড আর আ সিঙ্গেল লেন। ওকে, সো দেখা হচ্ছে পাগলা মসজিদে। এটাই বোধহয় পাগলা মসজিদ। এটাই পাগলা মসজিদ না? কোনো কিছু আমি জানি না যে জায়গাটা কেন ফেমাস বা রিনোন কেন। এটা হচ্ছে এতিমখানা পাগলা মসজিদের। আমি বাইকটা নিয়ে ঠু মেরে শু হয়ে যাব। হেডিং টুয়ার্ডস নেক্সট ডেস্টিনেশন। পাগলা মসজিদে আমি খুব বেশি সময় স্টে করিনি, তাহলে খুব বেশি সময় স্টে করাটা আমার কাছে ওয়াইজও মনে হয়নি, বিকজ আমাকে আরও 2টা স্পট কভার করতে হবে। 2টা না, অ্যাকচুয়ালি 3টা স্পট কভার করতে হবে। তো আই এম জাস্ট লিভিং। এই জায়গাটা দেখতে কাইন্ড অফ হাতের ঝিলের মতো লাগে। এখন হচ্ছে আমি যাচ্ছি প্রবাবলি সোলাকিয়া। ম্যাপে সেট করেছি সোলাকিয়া ঈদগাহ মাঠে। প্রবাবলি 10 থেকে 15 মিনিটের মতো টাইম লাগে ক্যালকুলেশন ওয়াইজ। দেখেন এরা কিভাবে ফাট করে উঠে যায়। ও মাই গড, এটাকে জ্যাম হলে আই এম সো ডুমড বাডি। একটু কাটো মামা, যেতে পারবো না তো। স্ট্রেট। Solakya is famous in the world for Eid gathering, basically. Within few minutes we will be standing there. ছাগঞ্জ গরু বাজার। তো আমার লাইফে দেখা এই প্রথম কোরবানি ছাড়া গরু ছাগলের হাট। কাকা, এটা সোলাকিয়া ঈদগাহ মাঠ না? এটাই সেই সোলাকিয়া ঈদগাহ মাঠ। ছবি তুলে রাখি, দ্যাটস ইট। So this is সোলাকিয়া ঈদগাহ মাঠ। Yes, এটাই। সোলাকিয়াতেও আমি খুব বেশিক্ষণ স্টে করিনি। এখন নাও আই এম হেডিং টুয়ার্ড ঈশা খানস গ্রেভ মিউজিয়াম। আই মিন উনি যেখানে থাকতো মূলত, এখান থেকে ভালোই দূর দেখাচ্ছে। নর্মালি দেখাচ্ছে 17 মিনিটস, আমার অ্যারাউন্ড 25 মিনিটসের মতন লেগে যেতে পারে এই আর কি। সবাই আমাকে আস্ক করতে পারে যে আমি হচ্ছে এই যে এই জায়গাগুলোতে কেন যাচ্ছি যদি না আমি ভালো মতন ওই জায়গাগুলো এক্সপ্লোর করি। এটার অ্যান্সার হচ্ছে আমি আগেই দিয়ে দিই। আমার কাছে ওই জায়গাগুলো মেইন অ্যাট্রাকশন না, আমার কাছে মেইন অ্যাট্রাকশন হচ্ছে রাস্তায় যেতে আমি যে জিনিসগুলো ফেস করব সেটা আমার কাছে এক ধরনের প্লেজার, আবার আমি ব্যাক করার টাইমে যে জিনিসগুলো আমি ফেস করবো ওটা আমার কাছে আরেক ধরনের প্লেজার। জায়গাগুলো হচ্ছে জাস্ট আমার ডেস্টিনেশন টাইপ, যে আমি এই পর্যন্ত যাব, এটা হচ্ছে ওয়ান সর্ট অফ ল্যাব টাইপ, যে অ্যান্ড বি লাইক মানে কিছু মেমোরিজও থাকলো ওই জায়গাগুলোতে, যে টুকটাক স্ন্যাপ নিচ্ছি জাস্ট কয়েক সেকেন্ডের জন্য হলেও জায়গাগুলোতে প্রেজেন্ট হোক, দ্যাটস অল। অ্যান্ড হচ্ছে আমার এই ঘোড়াটাকে হচ্ছে ওটা সাক্ষী হিসেবে রাখা। এখন হচ্ছে কতক্ষণ বাকি আছে, ভাইজারটা একটু ওপেন করতে দেখাচ্ছে 9 মিনিট। রাস্তা যদি এরকম হয় 9 মিনিটেই পৌঁছে যাবে। Oh my god, this road is amazing. Whoa. Okay, forget about আসা যাওয়া, forget about everything. Just look at the view. I mean, আপনাদের কাছে হয়তো এই ভিউটা হচ্ছে মানে অর্ডিনারি লাগতে পারে, I don't know, but আমি ছোটোবেলা থেকে খুবই কম এই ধরনের জিনিসপত্র দেখেছি, এই ধরনের
লাইক এনভায়রনমেন্ট দেখতে পেয়েছি। দ্যাটস ওয়াই এই জিনিসটা হচ্ছে খুবই অ্যাট্রাকটিভ ফর মি। এই যে দেখেন গাড়ি কী করে, হা 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 হা, এরকম করে সাইডে চাপিয়ে দিলাম। এদিকে যাদের বাসা, একদিক দিয়ে ওরা অনেক সাফার করে আই মাস্ট সে, বিকজ আশেপাশে হচ্ছে তেমন লোকালয় নেই। ইমার্জেন্সি কোনো কিছু মানে হুট করে ইমার্জেন্সি কোনো কিছু লাগতেছে, ওটা হয়তো অ্যাভেলেবেল নেই, ওটার জন্য অনেক দূরে যাওয়া লাগছে। সো এটা একটা সাফারিং থিং, বাট দিস ইজ ভেরি ভেরি পিসফুল। জাস্ট লুক এট দিস প্লেস। ও ম্যান, ও মাই কিং গড। Oh, damn. Oof, I wish আমার এদিকে একটা বাড়ি থাকতো। যখন যখন ডিপ্রেস লাগবে, একটু এক্সস্টেড লাগবে, তখন এদিকে এসে জাস্ট বাসায় একা পড়ে থাকবো। এখানে পিক আপগুলো করতে আসতেছে জানি না, বাট ও ফ্রেশ। Maybe this is it. Damn. Okay. এখানটা না আসলে হয়তো রিগ্রেট থেকে যেত। এটা অ্যাকচুয়ালি সুন্দর। সো এটাও ওই প্লেসটার একটা পার্ট। আই ডোন্ট নো, ভিতর দিয়ে হয়তো আরও জায়গা আছে, বাট বাইক নিয়ে ঢোকা যাবে না মোস্ট প্রবাবলি। অ্যান্ড হচ্ছে যে আমি এখানে যা যা স্ন্যাপ এটসেট্রা নেওয়ার নিয়ে ফেলেছি। নাও আই উইল বি হেডিং ফর নিকলি। এখন হচ্ছে আমরা চলে যাব ডিরেক্ট নিকলি। নিকলি যে আমরা চেষ্টা করব সানসেটটা এনজয় করার। এই যে এখানে হালকা পাতলা একটা অফরোডিংয়ের ভাইব পেলাম, দো এখানে অফরোডিং কিছুই নেই, জাস্ট কিছু ভাঙাচোরা ইট। গুগল ম্যাপে কেউ কখনো বিশ্বাস করবেন না আনটিল আপনি ওই জায়গাটা নিয়ে ভালো মতন জানেন, চিনেন। হালকা পাতলা মানে মিনিমাম লেভেলের আইডিয়া যদি আপনার না থাকে, কখনো, আই রিপিট, কখনো আপনি ও ও ও ও ও ও ও আপনার যদি মিনিমাল আইডিয়া না থাকে, আপনি কখনো গুগল ম্যাপে বিশ্বাস করবেন না ভাই। আমি জঙ্গল বাড়িতে অ্যাকচুয়ালি জঙ্গলের ভিতর হারাই গেছিলাম। আমাকে লিটারেলি রাস্তা দেখাচ্ছে সোজা, কিন্তু সোজা হচ্ছে পুরো ধান ক্ষেত, কোনো রাস্তা নাই। আমি যে মানে কোন চিপায় পড়ে গেছিলাম, আমি হুট করে প্যানিকও করে ফেলছিলাম। প্যানিক করার কারণে আমি ওই যে ক্যামেরা ট্যামেরা অন করে যে আপনাদের দেখাবো, ওই সিচুয়েশন ছিল না। কি হলো? আচ্ছা দেখি একটু, রাস্তা মনে হারিয়ে ফেলছে আবার, আল্লাহ জানে ওটা কোন রাস্তা। কোনটা এটা? মানে কি বলবো ভাই, আমার মাথাটা তো কিচ্ছু কাজ করতেছে না। আমি হুট করে এমন প্যানিক করছি ওই জঙ্গলের ভিতর হারায় যে ভাই কি বলবো ভাই কি বলবো। এখন হচ্ছে সামহাও আবার রাস্তার ধাঁচ খুঁজে পেয়েছি। ড্যাশের কাজ করেছো গুগল ম্যাপ, সেই ভাইয়া সেই। রাস্তাটা অনেক থিন, বাট দুই পাশের সিনারিও দেখলে মনটা ভালো হয়ে যায়। আমার এখন একটু বেটার ফিল হচ্ছে। ফ্রম নাও অন আই উইল থিঙ্ক টুয়াইস বিফোর ট্রাস্টিং গুগল ম্যাপ। সামথিং ইজ কামিং। মানে এই রাস্তায় আমাকে 3 কিলোমিটার কন্টিনিউ করতে হবে। আশা করি এই রাস্তায় প্রবলেম হবে না। এই রাস্তাটা নাইস মোটামুটি, বাট আবার রিস্কি অ্যাজ ওয়েল, যেহেতু মানে আগের রাস্তাটার চাইতে এটা একটু ঠিক। দ্যাট মিনস এটা দিয়ে বড় বড় গাড়িও যায়। অ্যান্ড অলরেডি আমার পিছনে একটা হায়েস তারা করতেছে। হায়েস আলাদা হচ্ছে মাথায় জাস্ট একটা জিনিসই থাকে, কীভাবে সব কিছু ওভারটেক করবে অ্যান্ড কোনোভাবেই পিছনের জিনিসকে ওভারটেক করতে দিবে না। সে সবাইকে ওভারটেক করে যাবে, বাট তাকে কেউ ওভারটেক করতে পারবে না। এটাই হচ্ছে হায়েস আলাদের মেইন মটো। এই যে আমার পিছনে আছে,
তার এটা সহ্যই হইতেছে না, সে হচ্ছে আমার সামনে যাবেই কোনো না কোনোভাবে। দেখা যাক কতক্ষণ হচ্ছে আমি তাকে স্পেন্ড করতে পারি। ওকে, হায়েস হারিয়ে গিয়েছে, সে বোধহয় আটকা পড়ে গেছে, এখন আর আশা করি ধরতে পারবে না। দেখা হচ্ছে পরের ফুটেজে। I don't know if you guys can understand it or not, but এই রাস্তাতে একটা ডিফারেন্ট কিছু একটা আছে, স্মুথ একটা কার্ভ এটার মধ্যে এক্সিস্ট করে। এটা ইউজুয়ালি সব জায়গায় থাকে না, অনলি ইন দিস রোড। হাওড়ে যাওয়ার রোডে প্রবাবলি আমরা ঢুকে গিয়েছি, আমি জানি না রাস্তাটার নাম কি, বাট আশেপাশে আমি পানি দেখতেছি। এই রাস্তার ওয়েদারটাই একদম মানে ডিফারেন্ট। ওই রাস্তায় বাতাস থাকলেও মানে এত সুন্দর বাতাস ছিল না, বাতাসটা এত তীব্র ছিল না। এই রাস্তা বাতাসটা অনেক তীব্র, অ্যাট দ্য সেম টাইম হচ্ছে অনেক মানে ভালো লাগতেছে বাতাসটা। হ্যাঁ, ও ম্যান, ও ম্যান, ও ম্যান, ব্রো, দিস ইজ অ্যাবসলিউটলি অ্যামেজিং, সো ড্রিমি। আমার লাইফে ফার্স্ট টাইম কোনো হাওড়ে আসছি। আমি কখনোই লাইক মানে বাইক নিয়ে হাওড়ে আসি নাই, বাইক না শুধু, আমি এমনিতেও হাওড়ে আসি, যেটা সত্য কথা আর কি। ও, একটা ছবি তুলে ফেলি। জ্যাম। ওকে, একটা কিটালা বাইক হলে জাস্ট অস্থির হতো, অস্থির এক কথায়। কিছুদিন আগেও বন্যার পানিতে নাকানি চুবানি খেয়ে আসছি, স্টিল এই হাওরের পানি দেখে খুশি হয়ে গেছি। লাইফ ইজ বিউটিফুল, ইট অ্যাকচুয়ালি ইজ। কিশোরগঞ্জ জেলার একটি উপজেলা হচ্ছে নিকলি, এটাই হচ্ছে সেই নিকলি। অ্যাবসলিউটলি অ্যামেজিং। এই উপজেলা বোধহয় পুরোটাই আর কি পানির সাথে কানেক্টেড, আমার যা মনে হচ্ছে আর কি। এখন তো বর্ষাকাল না, মানে বন্যার সিজনটা তো মানে অলমোস্ট শেষের দিকে। যখন বন্যার অ্যাকচুয়াল সিজন থাকে তখন বোধহয় এগুলো একদম কমপ্লিটলি মানে ডুবে যায়। যারা হাওরের পাশে বাস করেন, আমাদের বাড়ি এগুলো, এই এরিয়াতে সচরাচর মানুষ 4V নিয়ে আসে না। যেদিকে চোখ যাবে ওদিকেই পানির। এটা হচ্ছে নিকলির একেবারে লোকাল একটা রোড, মানে এলাকার ভিতরে একটা রোড। আমরা বোধ হয় নিকলিতে ঢুকতেছি। ইয়েস, এটাই নিকলি। এত মানুষ, দ্যাট মিনস এটাই সেই টুরিস্ট স্পট। রাখবো কই? বেরোতে পারবো? বেরোতে পারবো এদিক দিয়ে? বাইরে তো হইতে পারবো না, বাইক যেমনি রেখে গেছে। যাক, ঘুরে যদি আর কি একটু রাখা যায়। এটা শেষ মাথায় এসে ওই যে আটকানো, কেউ জানে না, সবাইভাবে এসে নর্মালি ঘুরে যাবে, বাট এখানে ঘুরানোর সাফিসিয়েন্ট জায়গা নেই। আবার হচ্ছে এখানে অনেকগুলো বাইক রাখা, দ্যাটস ওয়াই। অলমোস্ট সানসেটের টাইমে আছে। এই যে এই নোয়া গাড়িটা হচ্ছে এখানে এসে পুরো জ্যাম বাঁধাই দিছে। এই সাইডে হচ্ছে শেষ মাথা, ওখানে একটা বাঁশ দিয়ে আটকায় রাখছে, এই জন্য ওখান থেকে আমি এইদিকে আগায় এসে রাখছি। এই যে বাইক, এই যে হাওর, আর এখানে ওই যে ওখান থেকে বোট নিয়ে মানুষ হচ্ছে যায় রাত দিন থাকার জন্য। যাই হোক, অলরাইট। তো এতক্ষণ হচ্ছে হাওরের পাশে বসে সিনারিটা এনজয় করতেছিলাম। নাও ইটস টাইম টু গেট ব্যাক। কিশোরগঞ্জ ওয়াজ অ্যামেজিং। It's been a great journey. এই যে অলরেডি অন্ধকার হয়ে গেছে, অ্যান্ড আমার এখন যেভাবেই হোক রাতের মধ্যে ঢাকা পৌঁছাতে হবে, আদারওয়াইজ আমাকে বাসায় ঢুকতে দিবে না। অ্যান্ড আই হোপ ইউ গাইজ এনজয়েড দ্য ফার্স্ট leg of my 64 district
tour. Thank you so much for watching this video. If it's possible, then do like this video and subscribe to my channel, as I'm new to this platform. Also, if I did any sort of mistake, do let me know about it. I'll try to fix it from the next video, definitely.